সেভেন সিস্টার্সের অরুণাচল প্রদেশকে ঘিরে আবারও ঘনীভূত হচ্ছে এশিয়ার অন্যতম স্পর্শকাতর সীমান্ত সংকট। হিমালয়ের বরফ ঢাকা সীমান্তে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে ভারত এবং চীনের মধ্যে। স্থানীয়দের অভিযোগ, ভারতীয় ভূখণ্ডের ভেতরে প্রবেশ করে স্থানীয় সামরিক অবকাঠামো গড়ে তুলেছে চীনের পিপলস লিবারেশন আর্মি। যদিও নয়াদিল্লি এই অভিযোগ অস্বীকার করেছে, তবু এই দাবি ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রশ্ন উঠছে, এটি কি কেবল একটি সীমান্ত বিরোধ, নাকি ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূরাজনৈতিক শক্তির ভারসাম্য বদলে যাওয়ার নতুন ইঙ্গিত? ভারতীয় কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অরুণাচল প্রদেশের আপার সুবনশিরি জেলার সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী না জনজাতির একটি সংগঠন দাবি করেছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি ভারতের ভেতরে চীনা বাহিনী স্থায়ী অবকাঠামো নির্মাণ করেছে। অভিযোগ অনুযায়ী সেখানে পাকা রাস্তা, সেনা ক্যাম্প সহ বিভিন্ন সামরিক স্থাপনা গড়ে তোলা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের পূর্বপুরুষদের ব্যবহৃত কিছু এলাকায় যাতায়াতও বাধা দেওয়া হচ্ছে। নাহ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কেরুচাঁদের দাবি করেন, তাদের সম্প্রদায় বহু প্রজন্ম ধরে ওই এলাকায় চাষাবাদ, পশুচারণ এবং শিকারের মতো ঐতিহ্যগত কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। কিন্তু 2020 সালের পর থেকে সীমান্তের অন্তত 5টি এলাকায় প্রবেশে তারা নানা বাধার মুখে পড়েছেন। তার অভিযোগ, চীনা সেনাদের উপস্থিতির কারণে স্থানীয় কৃষকরা দীর্ঘদিন ধরে জমিতে চাষ করতে পারছেন না এবং পশুপালকরাও আগের মতো চারণভূমি ব্যবহার করতে পারছেন না। এই অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তবর্তী এলাকায় চীনের অবকাঠামো নির্মাণ ভবিষ্যতে নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তবে এসব দাবির বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর অবস্থান ভিন্ন। সেনাবাহিনী জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু গণমাধ্যমে প্রচারিত তথ্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই। তাদের দাবি, ভারতের কোনো ভূখণ্ড চীনের দখলে যায়নি এবং প্রকাশিত অভিযোগগুলো ভিত্তিহীন। এর আগে পূর্ব লাদাখ সীমান্ত নিয়েও একই ধরনের বিতর্ক দেখা দিয়েছিল। তখনও স্থানীয় পশুপালকদের পক্ষ থেকে সীমান্ত এলাকায় প্রবেশে বাধার অভিযোগ উঠেছিল। তবে ভারত সরকার সে সময়েও স্পষ্ট জানিয়েছিল, চীন ভারতের 1 ইঞ্চি ভূখণ্ড দখল করতে পারেনি। বর্তমান অভিযোগের ক্ষেত্রেও সরকারি অবস্থান একই রয়েছে। অরুণাচল প্রদেশকে কেন্দ্র করে ভারত এবং চীনের বিরোধ অবশ্য নতুন কিছু নয়। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত নিয়ে মতপার্থক্য রয়েছে। ভারত ব্রিটিশ আমলে নির্ধারিত ম্যাকমোহন লাইনকে আন্তর্জাতিক সীমান্ত এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ভিত্তি হিসেবে স্বীকৃতি দিলেও চীন তা মেনে নেয়নি। বেইজিং অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বা জাংনান নামে উল্লেখ করে এবং এটিকে ঐতিহাসিকভাবে তিব্বতের অংশ বলে দাবি করে। অন্যদিকে নয়াদিল্লি বরাবরই বলে আসছে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য এবং সার্বভৌম ভূখণ্ড। বিশ্লেষকদের মতে, ভারত চীন সীমান্তে অবকাঠামো নির্মাণ, সেনা মোতায়েন এবং সীমান্তের নজরদারি বৃদ্ধি এখন দুই দেশের কৌশলগত প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকায় নতুন কোনো অভিযোগ বা উত্তেজনা শুধু দুই দেশের সম্পর্কই প্রভাব ফেলে না, বরং পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও ভূরাজনৈতিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে। তাই অরুণাচলকে ঘিরে সর্বশেষ এই অভিযোগ সত্যি নতুন বাস্তবতার ইঙ্গিত বহন করছে, নাকি এটি সীমান্ত বিরোধের পুরনো অধ্যায়েরই নতুন পর্ব? সেই প্রশ্নের উত্তর মিলবে ভবিষ্যতের কূটনৈতিক ও সামরিক পরিস্থিতির ওপরই।